প্রায় ৩ বছর ধরে বন্ধ নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেল স্টেশন। এতে স্থানীয়দের ভোগান্তির পাশাপাশি জটিলতা দেখা দিয়েছে পণ্য পরিবহনে। একই সাথে স্টেশন সংলগ্ন রেলের জায়গা দখলেও চলছে মহোৎসব। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমিরগঞ্জ রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে বা কর্তব্যরত যারা আছেন তারা কি বলছেন? নরসিংদীর আমিরগঞ্জ রেল স্টেশন প্রায় ৩.৫ বছর ধরে বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেল স্টেশনে। এখানে স্টেশন করে একটি বিষয় আমি দেখতে পেয়েছি যে ঢাকাগামী যে ট্রেনগুলো স্টেশনে ঢুকছে সেগুলো ৩ নাম্বার লাইনে দাঁড়াচ্ছে, কিন্তু এগুলো দাঁড়ানোর কথা আসলে ৪ নাম্বার লাইনে। ফলে প্ল্যাটফর্ম থেকে নেমে যাত্রীদেরকে সেই ট্রেনে উঠতে গিয়ে অনেক সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং দেখা গেছে অনেক যাত্রী উঠতে গিয়ে পড়ে যাচ্ছে এবং পরে তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। এছাড়াও ২০২২ সালে ৩১শে জুলাই এবং ৪ আগস্ট দুটি মোটরের সিগন্যাল চুরি হয় এবং এই সিগন্যালগুলো চুরি হওয়ার কারণে এখানে বাতিগুলো জ্বালানো সম্ভব হচ্ছে না। ফলে অনেক সময় যাত্রীরা বুঝতে পারে না যে আসলে ট্রেন আসছে কিনা, তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এছাড়াও এখানকার যে স্টেশন মাস্টারের পদটি শূন্য থাকার কারণে একই বছরের যে ১২ই আগস্ট এই স্টেশনটিকে পার্মানেন্টলি বন্ধ ঘোষণা করা হয়। এখানকার এই বন্ধ ঘোষণা করার কারণে এখানকার প্রায় ১ লাখেরও বেশি যাত্রী তারা ভোগান্তিতে পড়েন। এছাড়াও কৃষি পণ্য পরিবহনে অনেকটাই জটিলতা তৈরি হয়। এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা জানিয়েছেন যে এই স্টেশনে দেখভালের জন্য কোনো লোক না থাকার কারণে ক্রমান্বয়ে স্টেশনটি দখল হয়ে যাচ্ছে এবং দোকানপাট গড়ে উঠছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে স্টেশনটি উদ্ধারে এবং দখল মুক্ত করার জন্য প্রশাসন যদি সহযোগিতা করে তারা কাজ করবেন। এছাড়াও স্টেশনটি যাতে দ্রুত সচল করা যায় সেই ব্যাপারে তারা দ্রুত ভূমিকা রাখবেন। তবে রায়পুরাবাসীর দাবি দ্রুত যাতে স্টেশনটি দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হয়। এই ছিল নরসিংদী থেকে সবশেষ খবর।